আর এই শওকত মোল্লাকে কালকে নোটিশ পাঠিয়েছে সিবিআই, কালকে নোটিশ পাঠিয়েছে। ও আর মমতা বন্দ্যোপাধ্যায় বলছে বাঘের বাচ্চা। আর মমতা বন্দ্যোপাধ্যায় যাদের মাথায় হাত রেখেছে সবকটা জেলে গেছে। শেখ শাহজাহান আমাদের এই পাশে আপনার সন্দেশখালী, তো এই টোটাল এই মধ্যমগ্রাম আমার কাকু 50,000 ভোটে আইএসএফ কে পরাজিত করেছিলেন, সংযুক্ত মোর্চাকে। শুনে রাখুন, প্রশান্ত কিশোরের সঙ্গে কয়েক কোটি টাকার লেনদেন, বিজেপির সঙ্গে লেনদেন এবং সেটিং হয়েছিল। আর এত যদি এই 3 নম্বর ওয়ার্ডের জুম্মান বাবু, সাধারণ মানুষের যদি এত ভরসা থাকে, তাহলে আমাদের আইএসএফ এর প্রার্থীর বাড়িতে ইট পড়েছিল কেন? তার উত্তর তো জুম্মান বাবুকেই দিতে হবে। কারণ এই বুথের আমার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের ভোটাধিকার লুট করে আপনি এখানকার কাউন্সিলর হয়েছেন, মানুষের ভোটে কাউন্সিলর আপনি হননি। আমার আঙ্কেল পঙ্কজ বাবু, সুকুমার বাবুকে দিয়ে 28টা ওয়ার্ডের ভোটাধিকার লুট করা হয়েছে পৌরসভার নির্বাচনে। আর আমার আর এক কাকু, ওই ঘোষ, কি ঘোষ, চেয়ারম্যান নিমাই ঘোষ, ওনার বাড়িতেও নক করছি ডিসিবিআই। এই মধ্যমগ্রামের গরিব খেটে খাওয়া শ্রমজীবী বেকার যুবকের কাজের অধিকারকে চুরি করেছে। বেকার যুবকের, আমার বেকার খেটে খাওয়া শ্রমজীবী মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার এই তৃণমূলের দ্বারা সিন্ডিকেট চালাচ্ছে। যাদের দোতলা 3তলা বাড়ি, এই জুম্মান বাবু তাদেরকে ঘর পাইয়ে দিচ্ছে। আর 3 নম্বর ওয়ার্ডে আমার যারা গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, টালির বাড়ি, যাদের ত্রিপল টাঙিয়ে আছে এবং যারা বিরোধী করেছে, তাদের ঘরের নামগুলো কেটে বাদ দেওয়া হচ্ছে। সে তালিকা আমাদের আছে, আমাদের কাছে আছে। আমরা জানি খাদ্য দপ্তরের দুর্নীতি, 1.5 কোটি মানুষের রেশন কার্ডের খাদ্যদ্রব্য চুরি করেছে জ্যোতিপ্রিয় মল্লিক। আর আমার কাকু চুপচাপ বসে রয়েছে, চোরগুলোকে প্রশ্রয় দিচ্ছে। আমরা জানি, আমরা শুধু মুখিয়ে আছি। সবে মাত্র ইডি তার বাড়িতে হানা মেরেছে, আমরাও তাকে দেখতে পাবো এই অনুব্রত মণ্ডলের পাশে তিহারে, যেখানে তিনি যে উন্নয়ন তৃণমূল বলতো না, মানে গুড় বাতাসা, নকুলদানা, আর ভোট দিতে গেলে উন্নয়ন শুয়ে থাকবে। আমরাও বলছি সবে মাত্র আপনার বাড়িতে ইডি এসেছেন, না হলে আপনাকে বিজেপিতে জয়েন করতে হবে, আর না হলে আপনাকে তিহারে অনুব্রত মণ্ডলের পাশে যেতে হবে। গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের, আমার গরিব বাচ্চাদের মিড ডে মিলের চাল চুরি হয়েছে, মিড ডে মিলের ডাল চুরি হয়েছে, মিড ডে মিলের ডিম পর্যন্ত এরা চুরি করেছে। এই পাশে বসে আপনার দেগঙ্গা বাকিপুরের এনপিজি রাইস মিলের যে মালিক বাকিপুর, দুবাইয়ে ফ্ল্যাট, ব্যাঙ্গালোরে ফ্ল্যাট, আর এই বাকিপুরকে দিয়ে, এই বিদেশকে দিয়ে, এই রহিমাকে দিয়ে, আর মধ্যমগ্রামের কয়েকজন, তাদেরও ইডি সিবিআই এর ডাক পড়বে খুব তাড়াতাড়ি। শুনে রাখুন, কারণ মধ্যমগ্রামে গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকারটাকে লুট করেছে। এই পাশের গ্রাম পঞ্চায়েত খামারপাড়া, এই রোহনডার একটা অংশ, আমার দলের চেয়ারম্যান বলেছে আমার দলের কর্মীদেরকে বোমা পিস্তল তুলে দেব না, 5 টাকার কলম তুলে দেব, 5 টাকার কলমই যথেষ্ট। আর এই 5 টাকার কলমের কি জোর শওকত মোল্লা বুঝতে পারছে, আরাবুল বুঝতে পারছে। আর যারা এই মধ্যমগ্রামের গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকারটাকে লুট করেছে, গরিব মানুষের তার রুটি রুজির অধিকারটাকে লুট করেছে, এখন থেকেই ধমকাচ্ছে, চমকাচ্ছেন। এই আপনার 3 নম্বর ওয়ার্ডের যারা ফুটো মস্তানগুলো আছে, আপনাদেরকে বলছি 4 তারিখের পরে আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। এই পশ্চিমবাংলায় নতুন ইতিহাস রচনা করছে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট। আর 1 তারিখে এই 3 নম্বর ওয়ার্ডের যারা এখনো ভয়ে মিটিংয়ে আসতে পারেননি, যারা আইএসএফকে সমর্থন করবেন, আপনাদেরকে বলে যাচ্ছি, এই চাল চোর, ডাল চোর, এই ট্রিপল চোর, প্রধানমন্ত্রী আবাস যোজনার চোর, এই চাকরি চোরীদের বুথে যাবেন, এদের পয়সায় বিরিয়ানি খাবেন, এদের কাছ থেকে বুথের স্লিপ নেবেন, আর বুথের ভেতর গিয়ে আপনি খামে ভোট দিয়ে তাপস ব্যানার্জিকে পার্লামেন্টে পাঠাবেন। কারণ এই কাকুলিদি তিনি তৃণমূলের সাংসদ নন, তিনি বিজেপির সাংসদ। আমরা জানি যাহাই বিজেপি তাহাই তৃণমূল, যাহাই তৃণমূল তাহাই বিজেপি। এই মমতা বন্দ্যোপাধ্যায়, তার যদি কোনো অপরাধ থাকে, এই পশ্চিমবাংলায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে। আপনি দেখুন, ব্যারাকপুরের তৃণমূলের এমএলএ ছিল, বিজেপির সাংসদ, আবার তিনি বিজেপিতে এসছেন। বাবুল সুপ্রিয়, আপনারা জানেন বাবুল সুপ্রিয় বিজেপির সাংসদ, তিনি তৃণমূলের মন্ত্রী,
আমরা বলতে চাইছি, মুকুল রায় বলে দিয়েছেন যাহাই বিজেপি তাহাই তৃণমূল। আর 3 নম্বর ওয়ার্ডে যখন এই জুম্মান বাবুরা কোনো কিছু খুঁজে পাচ্ছে না, তখন হিন্দু মুসলমানের পলিটিক্স নিয়ে আসছে। আমার দলের পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকীকে গালাগালি করছে। এই বাংলার মানুষ বুঝে গেছে, এই বাংলার মানুষ জেনে গেছে হিন্দু মুসলমানের পলিটিক্স হবে না, করা যাবে না। একদিকে আমার দলের চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী, একদিকে তাপস ব্যানার্জি, একদিকে বিশ্বজিৎ মাইতি, আর একদিকে আপনারা। আমরা বলতে চাইছি, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। আমরা বলতে চাইছি, মোরা এক বৃন্তে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর যে সমস্ত ফুটো মস্তানগুলো আছে, আপনাদেরকে আবার বলে দিচ্ছি, আবার বলে যাচ্ছি, যদি 1 তারিখে মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দেবে, তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে, কিন্তু তাদেরকে যদি আটকানোর ব্যবস্থা হয়, তাহলে আপনারা বুঝে যাবেন আইএসএফ কি জিনিস। আমার দলের প্রার্থী, আমাদের প্রিয় দাদা তাপস দা বলে দিয়েছেন, গরিব মানুষের ভোটাধিকারকে লুট করেছেন, মধ্যমগ্রামের ভোটাধিকারকে চুরি করেছেন আপনারা, গরিব মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়েছেন। তাই বলছি, একবার অনুব্রত মণ্ডলের দিকে তাকান, এই জেলার মুখ্যমন্ত্রী বেতাজ বাদশা, খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের দিকে তাকান, একবার আপনার আরাবুলের দিকে তাকান, একবার শেখ শাহজাহানের দিকে তাকান। এখন বলছেন ভোট না দিলেন, আমার মায়েদেরকে বলছেন প্রধান আপনার যে 500 টাকা 1000 টাকা বন্ধ করে দেবেন। এই 3 নম্বর ওয়ার্ডের আমার মায়েরা যারা শুনছেন, আমার চেয়ারম্যান বলেছেন যে আমার মায়েরা, আমার মায়েদেরকে এই তৃণমূল ইজ্জত কিনতে চেয়েছিল, আমার মায়েদেরকে 500-1000 টাকা ইজ্জত কিনতে চেয়েছিল এই তৃণমূল। তার প্রমাণ সন্দেশখালী দেখে দিয়েছে। আমার মায়েরা প্রতিবাদে রাস্তায় নেমেছে। আমার মায়েরা, পশ্চিম বাংলার মায়েরা বলছে, এই তৃণমূলের পার্টি অফিসে রাত্রি 12টার সময় আমার মায়েরা এই চটুল হিন্দি গানে নাচতে যাবে না, তোমার তৃণমূলের নেতাদের পিঠে খাওয়াতে যাবে না। আমার মায়ের তরতাজা 2টো হাত আছে, তরতাজা শরীর আছে। আমার দলের চেয়ারম্যান বলেছেন, একবার খাম চিহ্নে ভোট দিন, একবার খাম চিহ্নে আমাদের উপর আস্থা রাখুন। আমার মায়েরা যাতে 5000-10,000 টাকা ইনকাম করতে পারে, তার ব্যবস্থা করবে পার্লামেন্টে গিয়ে তাপস ব্যানার্জি। এই কথাটা বলতে চাইছি। আমার দলের চেয়ারম্যান, এই পশ্চিম বাংলার 293 জন এমএলএ, আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই 3 নম্বর ওয়ার্ডের মানুষের কাছে বলবো, এই মধ্যমগ্রাম মানুষের কাছে বলবো, একবার চুপচাপ খামে চাপ দিন, তাপস ব্যানার্জিকে 1 তারিখে পার্লামেন্টে পাঠানোর ব্যবস্থা করে দিন। আমার তাপস ব্যানার্জি পার্লামেন্টে গিয়ে এই বিজেপি অমিত শাহ, নরেন্দ্র মোদীর রাতের ঘুম হারাম করে দেবে। এই কথাটা আমরা দৃঢ়তার সঙ্গে সব জায়গায় বলছি। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদেরকে জিততে হবে। আজকের মিটিং এর পর এই চুম্বান বাহিনী 3 নম্বর ওয়ার্ডে বাড়ি বাড়ি যাবে, বাড়ি বাড়ি গিয়ে ভোটে আপনারা আমাদের ভোটারদের আটকানোর চেষ্টা করবে। ওনাদের নেতা কল্যাণ ব্যানার্জি বলে দিয়েছেন, খিচমেরি ফটো, শুধু খিচমেরি ফটো ছবিটা একবার তুলে রাখবেন, বাকিটা ওনার সঙ্গে বুঝে নেব, আমরা কোর্টে গিয়ে বুঝে নেব। তাই মানুষের গণতান্ত্রিক অধিকার রক্ষার লড়াইয়ে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বলছে যে দুধকে দুধ, পানিকে পানি, পরিষ্কার হয়ে যাক। মানুষকে বুথের লাইনে ভোট দিতে পাঠাতে হবে। গরিব মানুষের অধিকারকে চুরি করেছে তৃণমূল, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা চুরি করেছে তৃণমূল, মিড ডে মিলের চাল চুরি করেছে তৃণমূল। আর এই 8,000 8,500 প্রাইমারি স্কুলে জুম্মান বাবুরা বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে জানেন? তাদের বাড়ির ছেলেরা স্কুল কলেজে যেতে ভয় পাচ্ছে। কেন ভয় পাচ্ছে? আমরা যখন বড় ছিলাম, স্কুলে যেতাম, ছোট ছিলাম, আমরা তখন বলতাম আমাদের প্রতিদিন স্কুল হতো, মাঝে মাঝে স্কুল বন্ধ থাকতো। আর এখন মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে, কারণ শিক্ষামন্ত্রী জেলে, পক্সি মারছে ব্রাত্য বসু, উনিও চাকরি বিক্রি করেছেন, ওনারও ডাক পড়বে খুব তাড়াতাড়ি। আমরা বলতে চাইছি, তৃণমূলের নেতাদের ছেলেরাও স্কুলে যেতে ভয় পাচ্ছে, কারণ স্কুলে তাদের বন্ধুরা বলছে তোর বাবা তৃণমূল করে, অর্থাৎ তুই চোরের ছেলে। আর বাড়িতে এসে মায়ের কাছে কাঁদছে, বাবাকে তৃণমূলটা ছাড়তে বলো, আমি স্কুল কলেজে যেতে পারছি না, আমাকে বলছে চোরের ছেলে। আর মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলগুলো বন্ধ করে দিয়েছে, 8,500 স্কুল বন্ধ করে দিয়েছে। এই হচ্ছে তৃণমূল। চোর মানে তৃণমূল মানে চোর, আর চোর মানে তৃণমূল, পাড়ার একটা ছোট্ট বাচ্চাও বলে দিতে পারবে। তাই বলছি, এই চোরেদেরকে আর নয়, মানুষ বুঝে গেছে। আমার চেয়ারম্যান বসে আছেন, বেশি কথা বলবো না। আমার চেয়ারম্যান বলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 1 তারিখে লাইনে যাবেন, তৃণমূলের বিরিয়ানি খাবেন, তৃণমূলের যদি রাত্রিবেলা টাকা দেয় টাকা নেবেন, আর বুথের ভেতর গিয়ে
চুপচাপ খাম চিহ্নে ভোট দেবেন, এই কথা বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আপনাদের এই বক্তব্য শেষ করছি। কারণ মধ্যমগ্রাম রোহন্ডা 2023 সালে রোহন্ডা গ্রাম পঞ্চায়েতের ভোটাধিকার লুট করা হয়েছে। ওখানে আইএসএফ প্রতিরোধ গড়েছিল, সেই প্রতিরোধকে ভেঙে এই আমাদের রথিন বাবুরা সেখানে গুন্ডাবাজি করে আমাদের ব্যালট বাক্সগুলো ছিনতাই করেছে, খামার পাড়ায় ভোট দিতে দেয়নি। আর পৌরসভার মধ্যমগ্রাম পৌরসভা নির্বাচনে 28টা ওয়ার্ডে এই সুকুমার বাবুরা, এই পঙ্কজ বাবুরা আর হচ্ছে আমাদের নিমাই বাবুরা ভোটাধিকার লুট করে, গরিব খেটে খাওয়া মানুষের অধিকার লুট করে চুরির রাস্তা খুলে দিয়েছে। তাই বলি অনুব্রত মণ্ডল জেলে, আর কিছুদিনের মধ্যে শওকত মোল্লা যাবেন। তাই আমরা আমাদের 5 টাকার কলম দিয়ে গরিব মানুষের অধিকার বুঝিয়ে দেব, এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় হিন্দ, ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ। ভাইজান বলবেন তার আগে আমরা ছোট্ট একটা কাজ করে নিচ্ছি। তুমি আসো, তুমি এখানে আসো, আসুন। আমাদের রাজারহাট নিউ টাউন বিধানসভার পাথরঘাটা পঞ্চায়েত, যেখানে কঠিন লড়াই চলছে, এই মুহূর্তে আমি যাকে জয়েনিং করাবো